আপনার কি কোনো অ্যাপ বা ওয়েবসাইট বা কোনো টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন? কিন্তু বর্তমানে টাকার সমস্যার জন্য সেটা করতে পারছেন না? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের গল্প আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহ আল ফাহিম। আর আজকে এই সেশনে আমার সাথে উপস্থিত আছে ব্র্যাক ইউনিভার্সিটির আমার স্টুডেন্ট মুশফিক। মুশফিক আন্ডারগ্রেডে থাকা অবস্থায় একটা সফটওয়্যার কোম্পানি চালাচ্ছে। নরমালি আমরা যেটা চিন্তা করি যে আমরা ফার্স্ট এ অনার্স শেষ করব। এরপরে আমরা কোনো জব করব বা আমরা কোনো নিজেই কোনো উদ্যোগ নিব। কিন্তু এই জিনিসটা সত্যিই অবাক লাগে বা আসলে অনেক ভালো লাগে যখন দেখি যে মুশফিকের মতো তরুণরা আন্ডার গ্রেডে পড়া অবস্থায় পড়ালেখার চাপও সামলাচ্ছে, পাশাপাশি অনেক কিছুই করছে। তো আজকে আমরা মুশফিকের ফুল জার্নিটা সম্পর্কে জানব। তো মুশফিক, তুমি তোমার এবং তোমার সফটওয়্যার কোম্পানি সম্পর্কে আমাদেরকে জানাও। আ আসসালামু আলাইকুম স্যার। আ আশা করি ভালো আছেন। আমার নাম মুশফিক হাসান। আমি ব্র্যাক ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আমার যে কোম্পানিটা, কোম্পানির নাম আমরা দিয়েছি সাইক্রিক আইটি। এটার যাত্রা শুরু হয়েছে আজকে থেকে ১ থেকে ১.৫ বছর আগে। আ ব্যাপারটা এরকম ছিল না যে আমরা খুব প্ল্যান করে জার্নিটা আমাদের স্টার্ট করছি। আমাদের নিজেদের কাছে যতটুকু রিসোর্স ছিল এবং আমার কিছু সিনিয়র্স ছিলেন, তাদের সাথে কথাবার্তা বলে যে আমার কিছু একটা করা উচিত। এক্সট্রা কারিকুলাম হিসেবে বলেন বা পড়াশোনার পাশাপাশি বলেন কিছু একটা করা উচিত। এখান থেকে আসলে আমাদের আইডিয়াটা তৈরি হইছে এবং আইডিয়াটা তৈরি হওয়ার পরে আমরা যখন আমাদের ফার্স্ট কাজ শুরু করছি, আ আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট কাজের পর থেকে আমরা আমাদের রেসপন্স গুলো পেতে শুরু করছি এবং আ এখন আমরা ২০ টা প্রজেক্টেরও বেশি নিয়ে কাজ অলরেডি আমাদের শেষ করছি এবং অলরেডি কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ মুশফিক। আমরা তোমাদের কোম্পানি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। আচ্ছা, আমার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে যে ধরো মানে আমরা অনেকেই কিন্তু অনেক কিছু শুরু করতে চাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যদি আমাদের দেশের ইউনিভার্সিটির কারিকুলাম গুলো চিন্তা করি তাহলে আমরা নরমালি একটা জিনিস খেয়াল করি যে ইউনিভার্সিটির কারিকুলাম গুলোর সাথে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট যেটা থাকে স্কিল সেট, এটার অনেক বড় একটা গ্যাপ থাকে। আর এই কারণেই অনেকে চাইলেও অনেক কিছু শুরু করতে পারে না। কারণ নরমালি আমাদের ইউনিভার্সিটিগুলোর অনেক প্রেশার থাকে। এরপরে নতুন করে একটা জিনিস শেখা, তারপরে সেই জিনিসটা শিখে একটা কোম্পানি শুরু করা, এটা আসলে অনেক টাফ। তুমি আমাদেরকে একটু জানাও যে তুমি কি কিভাবে এই জিনিসগুলো নিজে শিখলে পড়ালেখার পাশাপাশি? প্লাস তোমার বিগেস্ট চ্যালেঞ্জেস কি ছিল? আর তোমার টিম সম্পর্কেও আমাদেরকে জানাও। আ থ্যাংক ইউ স্যার। আসলে আ স্কিল ব্যাপারটা আসলে সবকিছু যে আমি সবকিছুই শিখে ফেলছি ব্যাপারটা এরকম না। শুরু যখন করছিলাম তখন আমি একদম জিরোতে ছিলাম। তো আস্তে যখন আমরা বুঝতে শুরু করলাম যে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে বা একটা অ্যাপ দাঁড় করাইতে আমাদের যেসব স্ট্যাক বলেন, টেকনোলজি লাগে, এগুলো আসলে সব একসাথে শেখা কোনোদিনই সম্ভব না। এই কারণে আমরা কি করলাম যে আমরা আস্তে মানে আমাদের টিমের মাল্টিপল মেম্বারস আছে। মনে করেন যে আমি React নিয়ে কাজ করতেছি। তো আমার আরেকজন টিমমেট জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে। তো এভাবে করে আরকি আমরা মার্জ করি। সবকিছু মার্জ করি। আর যেভাবে আপনি বললেন যে একাডেমিক এর প্রেশারের পাশাপাশি কিভাবে আমরা এটার সাথে ইনভলভড হইছি। আসলে আ শুধু ব্র্যাক ইউনিভার্সিটি না, বাংলাদেশের যেকোনো ইউনিভার্সিটির কথাই যদি আপনি চিন্তা করেন যে রিয়াল স্কিল যেগুলো, এগুলো শেখার চান্স খুব কম থাকে। হ্যাঁ? একাডেমিক জিনিসগুলোই আমরা বেশি ফোকাস করি। তো এর পাশাপাশি শিখতে আমাকে সবথেকে বেশি হেল্প করছে YouTube, Google। আমি কোনো পার্টিকুলার কোর্স করিনি। বাট এইসব স্কিল শেখার ক্ষেত্রে আমি YouTube এর অনেকটাই হেল্প নিছি। প্লাস আমার যারা টিমমেট ছিলেন, আমার টিমমেট মেক্সিমামই আমার সবাই সিনিয়র। আ এবং সবাই আমরা সেম জেলার। সেক্ষেত্রে হয়েছে কি আমাদের কমিউনিকেশন যে ইয়াটা ছিল এটা খুবই স্মুথ ছিল। আমি যদি কিছু না পারতাম তখন আমার আরেক টিমমেট আমাকে হেল্প করত বা সে যদি কিছুতে আটকায় যেত আমি তাকে হেল্প করার একটা সুযোগ ছিল। আ আমাদের টিমে এখন ১২ জনের মতো কাজ করছেন স্যার। তো ১২ জনের মধ্যে ১২ জন ব্র্যাক ইউনিভার্সিটির না। বাট
মোস্ট অফ দ্য পিপল আর ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি গ্রাজুয়েট। ওরা অলরেডি গ্রাজুয়েট করে ফেলছে। আমিই একমাত্র যে এখনো গ্রাজুয়েট করিনি। আমার হোপফুলি আরো ২-৩ টা সেমেস্টার লাগতে পারে। বাট যারা এই কোম্পানিতে কাজ করছেন তারা সবাই গ্রাজুয়েটেড ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। ধন্যবাদ মুশফিক। তুমি আসলে অনেক ইম্পোর্টেন্ট কিছু কথা বলছো। যেমন আমি আমি এরকম অনেককেই জানি যারা খুব ইন্টারেস্টিং কিছু কাজ করতেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওরা সবসময় বলে যে, "না ভাই আমি আগে এই জিনিসটা পুরাপুরি শিখবো, তারপরে আমি এই জিনিসটা পোস্ট করব।" আমি বলি যে, "ভাই তুমি মানে আমাদের তো শেখার কোনো শেষ নাই। তুমি কয়টা জিনিস শিখবে? তুমি একটা জিনিস করতেছো, এরপরে তুমি এই জিনিসটা এই জিনিস নিয়ে শুরু করো। তোমাকে মানুষ যদি কোনো কাজ দেয়, তারপরে তুমি ওই জিনিসটা যেই, যেই যেই জিনিসগুলো তুমি জানো না, ওই জিনিসগুলো তুমি শিখে নাও। শিখে নিয়ে এপ্লাই করো।" যে কথাটা তুমি বলছো, এটা খুবই ইম্পোর্টেন্ট যে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না যে আমরা একা সবকিছু জানবো। আমরা ফার্স্ট এ হালকা কিছু জানবো, এরপরে আস্তে, আস্তে শুরু করতে হবে। কিন্তু শুরু করাটা ইম্পোর্টেন্ট। এরপরে আস্তে, আস্তে আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাকি জিনিসগুলো শিখব। খুব ভালো, ভালো কথা বলছো। আমাদের আসলে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আচ্ছা, এইবার একটা মানে মূলত আমরা অনেকেই অনেক কিছু শুরু করতে চেয়েও মূলত যে কারণে শুরু করতে পারি না সেটা হচ্ছে যে আমরা ইউজার কিভাবে পাবো বা ক্লায়েন্ট কিভাবে পাবো? কারণ দেখো ধরো আমি আজকে Facebook এ একটা পোস্ট করে দিলাম যে, আপনাদের যাদের ওয়েবসাইট বা অ্যাপ দরকার আমাকে জানাবেন। এখন থেকে আমি আপনাদের অ্যাপ বা ওয়েবসাইট বানায় দিব। হয়তো আমি পোস্ট করার পরে কয়েকজন আমাকে নক দিবে। দিয়ে আমি ধরলাম যে আমি ৪-৫ টা নক পাইলাম। আর এই অনুযায়ী ওদেরকে আমি অ্যাপ বা ওয়েবসাইট প্রোভাইড করে দিলাম। ঠিক আছে, মানলাম। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে আমার তো কন্টিনিউয়াস ক্লায়েন্ট পাইতে হবে। নাহলে তো আমার কোম্পানিটা চলবে না। তোমরা আসলে কি এমন করো যে তোমরা ক্লায়েন্ট গুলো পাচ্ছ রেগুলারলি? কারণ আমি তোমার সাথে কথা বলে যেটা জানতে পারছি যে আলহামদুলিল্লাহ তোমাদের ক্লায়েন্ট আসলে প্রতিনিয়তই থাকছে। তাই মানে কিভাবে আমরা যারা নতুন শুরু করতে চায় তারা কিভাবে ক্লায়েন্ট পেতে পারে এইটা একটু জানাও। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরো এটা ঠিক যে এখন বাংলাদেশে অনেকেই অনেক উদ্যোগ নিচ্ছে, উদ্যোক্তা হচ্ছে। তাই তাদের অনেক ওয়েবসাইট বা অ্যাপ অনেক কিছুই দরকার। কিন্তু দেখো বাংলাদেশে কিন্তু অলরেডি অনেক এক্সিস্টিং সফটওয়্যার ফার্ম বা সফটওয়্যার কোম্পানি আছে যারা অলরেডি এস্টাবলিশড। তাহলে যারা নতুন ওয়েবসাইট বা অ্যাপ বানাবে, তারা তাদেরকে অলরেডি এস্টাবলিশড কোম্পানিগুলোর দ্বারা না বানায় কেন তোমাদেরকে কাজগুলো দিবে? তোমরা কিভাবে তাদের থেকে ডিফারেন্ট? জি স্যার, আসলে ১ম কাজের যখন আমাদের শুরু হয়েছে জার্নি, তো ফার্স্ট কাজ পেতে স্যার আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তো কষ্টটা এইরকম যে আমরা বুঝতেছিলাম না যে আমরা কোন স্পেসিফিক ক্যাটেগরি নিয়ে কাজ করব। তখন একটা জিনিস আমাদের মাথায় আসলো যে আমরা কাজটা আমাদের রুট লেভেল থেকে শুরু করতে পারি কিনা। আপনিও যেহেতু উত্তরবঙ্গের স্যার, আমি নিজেও উত্তরবঙ্গের ছেলে। তো তখন আমরা একটা জিনিস গ্যাপ দেখলাম যে উত্তরবঙ্গে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, এইসব শিক্ষা প্রতিষ্ঠানে স্যার সবকিছু এখনো ম্যানুয়ালিই চলতেছে স্যার। সবকিছু A to Z সবকিছু। তো তখন আমরা চিন্তা করলাম যে এখানে কোনো কিছু স্যার চেঞ্জ আনা যায় কিনা? এবং তখন আমরা স্যার আমাদের রুটেই ফিরে গেছি। রুটে ফিরে গিয়ে আমাদের যারা টিচার্স ছিলেন বা বলতে পারেন যে আমাদের যারা সিনিয়র্স ছিলেন ওদের সাথে কথা বলছি যে আমরা কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি এবং এখান থেকে স্যার আমরা একটা ভালো ফিডব্যাক পাইছি। তারাই বলছে যে আমরা যাতে কাজটা করি। তো আমরা কাজটা করছি। আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল স্যার শহীদ আবুল কাশেম কলেজ, লালমনিরহাট। তো যেই সময় আমরা ফার্স্ট কাজটা পাইছি, ওই সময় স্যার লালমনিরহাটে এইরকম অন্য কোনো প্ল্যাটফর্ম ছিল না বা তারা এটা চিন্তাও করে নাই যে আমার স্কুলের জন্য বা আমার কলেজের জন্য একটা ওয়েবসাইট লাগবে। লাগলে এটা দিয়ে আমি কি করব? তো সেক্ষেত্রে স্যার ফার্স্ট কাজটা যখন আমরা পেয়েছি, তারপর আমরা চিন্তা করলাম যে না, যদি আমরা মানুষকে বুঝাতে পারি যে এটার দরকার আছে যেকোনো কিছুর ক্ষেত্রে আপনি পেমেন্ট বলেন, অ্যাটেন্ডেন্স বলেন, অ্যাসাইনমেন্ট সাবমিশন বলেন, সবকিছুর জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দরকার আছে। তো এটা যখন আমরা স্যার ইমপ্লিমেন্ট করে ফেলছি একটা প্রজেক্ট, তখন কিন্তু স্যার ওটা আমরা রেফারেন্স হিসেবে কাজ করছি। তারপরে কিন্তু স্যার আমরা আমাদের লালমনিরহাট যে ডিস্ট্রিক্ট আছে, এটাতেই স্যার মাল্টিপল স্কুল কলেজের সাথে আমরা কাজ করছি। এবং তারা খুবই স্যার আ ইন্টারেস্ট শো করছে। কারণ আমরা যে এই সার্ভিসটা প্রোভাইড করতেছি, ব্যাপারটা এরকম না যে আমি তাদের একটা প্ল্যাটফর্ম বানায় দিলাম। প্ল্যাটফর্ম বানায় দেওয়ার পর আমার কাজ শেষ হয়ে গেল। ব্যাপারটা কিন্তু একদমই এরকম না।
আপনি যেটা বললেন স্যার বাকি সফটওয়্যার ফার্মগুলো যেগুলোর কথা বললেন, এরা কিন্তু বেসিক্যালি এইরকম হয় যে আপনি আমাকে পে করলেন, আমি আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে দিলাম, আমার কাজ শেষ। কিন্তু স্যার আমাদের ইয়াটা আমরা এখানে একটু ডিফারেন্ট রাখছি। আমাদের স্যার ফার্স্ট প্রাইমারি যেটা আ সার্ভিস এটা ২ বছরের জন্য স্যার। যে আজকে থেকে ২ বছরের জন্য যাবতীয় টেক রিলেটেড যত সার্ভিস আছে এটা আমরা আপনাকে প্রোভাইড করব। ওই ফার্স্ট ইয়াতেই, ফার্স্ট অর্ডার থেকে ২ বছর পর সে যদি আবার রিনিউ করতে চায়, তখন আবার আমরা তার সাথে রিনিউ করব। প্লাস আমাদের কিছু স্যার কি পয়েন্ট আছে। যেমন আ মনে করেন স্যার একটা স্কুলের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের গ্যালারি আছে। তো আমরা তো ফার্স্ট এ যখন লঞ্চ করি, তখন তো স্যার কিছু স্পেসিফিক ছবি-টবি দিয়েই গ্যালারিটা লঞ্চ করি। বাট আমরা এই ফাংশনালিটি রাখছি যে স্কুল ম্যানেজমেন্ট মানে যে অ্যাডমিন পোর্টাল থাকবে, তারা নিজেরাই নিজের গ্যালারিতে ছবি আপলোড করতে পারবে, নোটিশ আপলোড করতে পারবে বা রেজাল্ট আপলোড করতে পারবে। ওদের অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া থাকবে, ওরা নিজেরাই সবকিছু করবে। সেক্ষেত্রে হয় কি স্যার এইটার মেইনটেন্যান্সটা খুব সুন্দর হয়। যে তারা আজকে একটা নোটিশ পোস্ট করতে পারতেছে বা ২ দিন পর আরেকটা করতে পারতেছে। আমাদের যেকোনো প্রবলেম হবে আমাদের স্যার যদি ওরা রিচ আউট করে, আমরা স্যার এটা ফিক্সড করে দেই। আর স্যার আরেকটা জিনিস এড করব যে ২ বছরের যে সার্ভিসের কথাটা বললাম স্যার, এটা স্যার যে ব্যাপারটা ২ বছরের জন্য সেটা না। এটা স্যার আমরা লাইফ টাইম দিতে চাই যে প্ল্যাটফর্মটা যতদিন এক্সিস্ট করবে, একটা প্ল্যাটফর্ম কিন্তু স্যার একবার বানানো হয়ে গেলে সে থেকে যায়। তো যতদিন এক্সিস্ট করবে আমরা আমাদের সার্ভিসটা অতদিনই প্রোভাইড করতে চাই। যে তাকে আবার UI UX এর ডিজাইনের জন্য কস্টিং খরচ এগুলো কিছুই না। আমাদের সাথেই থাকবে। আমরা স্যার এটা ডোমেইন মনে নতুন করে রিনিউ করে আবার ইয়া করে দিব। টেক রিলেটেড যত স্যার সার্ভিস আছে আমরা ২ বছরের জন্য মিনিমাম প্রোভাইড করি। বাট আমাদের ক্লায়েন্ট যদি চায় যে আপনি আরো বেশি প্রোভাইড করবেন, তখন স্যার আমরা এটার জন্য ইয়া থাকি। আর নতুন যারা স্যার শুরু করতে চাচ্ছে, আমি স্যার মানে একটাই সাজেশন দিতে পারি যে হতাশ হওয়া যাবে না স্যার। এমনও হইতে পারে স্যার ১ মাস, ২ মাস, ৩ মাস কোন কাজ আসতেছে না। তো এই ৩ মাস ওয়েট করার পর যদি আমি বলি যে আমি তাইলে এই স্কিলটা শিখে আমার কি হইলো? লাভ নাই। আমি অন্য কোথাও শিফট করি। তখনই স্যার সমস্যাটা হয় আরকি। তো আমরা কি করছি? আমরা স্যার অন্য কোথাও শিফট করি নাই। আমরা এই কাজের মধ্যেই ছিলাম। একটা প্রজেক্ট করছি। তারপর স্যার আরেকজনের কাছে গেছি তখন এই প্রজেক্টের রেফারেন্স শো করছি। উনি যদি ম্যানিপুলেট হইছে তখন স্যার আমাদের ২ টা প্রজেক্ট হইছে। তো এভাবেই স্যার আমরা আগাইছি স্যার স্টেপ বাই স্টেপ। আসলেই তোমাদের জার্নিটা বা তোমাদের প্ল্যানিং গুলা আসলেই ইন্টারেস্টিং। তোমার তোমার ফুল প্ল্যানটা থেকে আমরা কয়েকটা জিনিস মূলত শিখতে পারলাম। ১ নাম্বারই হচ্ছে যে আমরা নরমালি যে ভুলটা ফার্স্ট এ করি যে আমরা একদম ব্রডার একটা অডিয়েন্স টার্গেট করি সবসময়। যেমন একটু আগেই আমি যেটা বললাম যে আমি আজকেই যেটা করতে পারি সেটা হচ্ছে যে পোস্ট করে দিলাম যে আপনার যেই টাইপের ওয়েবসাইট বা অ্যাপ লাগুক আমি প্রোভাইড করব। কিন্তু তোমরা যেই কাজটা করছো সেটা হচ্ছে যে একটা প্রবলেম খুঁজে বের করছো। ফার্স্ট এ আসলে প্রবলেমটা খুঁজে বের করতে হবে। মানে আমরা জাস্ট একটা জিনিস প্রোভাইড করব এইভাবে না বলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কার কোথায় প্রবলেম। তাকে যেয়ে সেই জিনিসটা অফার করা। যেই কাজটা তোমরা করছো। যে তোমরা তো চাইলেই যে এখন চারপাশে শুধু ই-কমার্স তোমরা তো চাইলেই ফার্স্ট এ কোন একটা ই-কমার্স এর জন্য একটা ওয়েবসাইট প্রোভাইড করতে পারতে। কিন্তু তোমরা সেটা না করে তোমরা আগে দেখছো যে ঠিক আছে, আমাদের এরিয়াতে মানুষের স্কুল, কলেজগুলো এখনো আপডেটেড না। অনলাইনে এখনো আসতে পারে নাই। তাই তোমরা ওই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছো। খুবই ইন্টারেস্টিং। তার মানে আমাদেরকে ব্রডার অডিয়েন্স টার্গেট না করে একটা স্পেসিফিক নিশ একটা স্পেসিফিক মার্কেট টার্গেট করতে হবে। আর 2nd যে জিনিসটা বলছো এটা খুবই ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ এই যে ফার্স্ট টাইম তোমরা যেই সার্ভিসটা প্রোভাইড করলে, এটাতে উনারা এতটাই খুশি ছিল যে নরমালি যেটা হয় যে একজন টিচারের সাথে কানেকশন থাকবে অন্য স্কুলের বা অন্য কলেজের কোনো টিচারের। তখন তিনি যখন যেয়ে বলবেন যে আমার স্কুল বা কলেজ তো এখন অনলাইনে সবকিছুই করছে। তখন দেখা যাবে যে তারাও ইন্টারেস্টেড হবে। তো আসলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা খুবই ইম্পোর্টেন্ট। আরেকটা কথা যে জিনিসটা খুবই ভালো লাগলো সেটা হচ্ছে যে তোমরা জাস্ট একটা ওয়েবসাইট দিয়েই তোমরা শেষ করে দিচ্ছ না। বরং তোমরা নিজ দায়িত্বে ২ বছর পর্যন্ত তাদেরকে একটা সার্ভিস দিয়ে যাচ্ছ। প্লাস তোমরা চিন্তা করতেছো এটাকে লাইফ টাইম করা যায় কিনা। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে কখনো ছেড়ে দেয়া যাবে না। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা এখন মানে ঠিক আছে আমি কোন ক্লায়েন্ট পাচ্ছি না, তাহলে আমি
মানে দেখি এটা আমার দ্বারা হবে না, আমি বরং অন্য কোনো কিছুতে শিফট করি। ঠিক আছে, আমার যেহেতু স্কিল আছে আমি এটা পারলাম না আরেকটা করি। কিন্তু না, এই কথাটা তুমি খুব ভালো বলছো যে আমাদের ছেড়ে দেয়া যাবে না। ধন্যবাদ মুশফিক। আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম। এবার আমরা তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে জানবো। মোটামুটি অলরেডি তুমি বলে ফেলছো। তবুও আমাদেরকে কিছু কমন কোয়েশ্চেন নরমালি আমরা শুনতে চাই যে আজ থেকে ২ বছর পর তুমি তোমার এই কোম্পানিটাকে কোথায় দেখতে চাও? এটা আমাদেরকে একটু জানাও। আর আরেকটা ব্যাপার জানাও যে তুমি কি কোনো কোলাবোরেটর বা ইনভেস্টর খুঁজতেছো কিনা? যদি কোনো ইনভেস্টর খুঁজে থাকো, তাহলে কেমন ইনভেস্টমেন্ট চাচ্ছ? বা ইনভেস্টমেন্টের টাকাটা কেন দরকার? সেটা দিয়ে তুমি কি করবে? এই জিনিসগুলো একটু জানাও। থ্যাংক ইউ স্যার। আসলে আ আমাদের কোম্পানির ভিশন বলতে স্যার আমরা সবসময় স্যার এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করতে চাই। আ আমাদের যে ওয়েবসাইট আছে স্যার www.cyclicit.com, এখানে স্যার আপনি যদি ঢুকেন আপনি দেখতে পারবেন যে এন্টারপ্রেনারদের জন্য স্যার আলাদা একটা সেকশন করা আছে। তো এটা করার পেছনে রিজন হলো স্যার মানে আমরা যেভাবে শুরু করছি আমাদের মতো এরকম হাজার মানুষ আছে যারা শুরু করতে চাচ্ছে। তো নরমালি কি হয় যে আমাদের তো আ ডেভেলপমেন্ট আমরাই করছি। বাট যখন একজন মানুষ অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসে যেমন বিজনেস ব্যাকগ্রাউন্ড বলেন বা স্যার সে অন্য নিজের ক্রাফটিং কিছু করবে বা ক্লোদিং ব্র্যান্ড বলেন। তো তাদের জন্য স্যার শুরুতেই একটা বিশাল অ্যামাউন্ট যদি তারা প্ল্যাটফর্মের পিছনে খরচ করে, এটা স্যার একটা তাদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যায়। কারণ যেহেতু স্টার্টআপ তো স্যার আমাদের ভিশন হচ্ছে যে আগামী ২ বছরের মধ্যে আমরা ২০ জন থেকে ৩০ জন এইরকম এন্টারপ্রেনিউর নিয়ে কাজ করতে চাই যারা স্যার নিজেদের বিজনেস করতেছে, নিজেদের প্রোডাকশন করতেছে। ব্যাপারটা এরকম না যে তাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে তাদের সার্ভিসটা দিব। আমরা নিজে থেকেই তাদের সার্ভিসটা দিব। সেটা টেক সার্ভিস। শুধুমাত্র এমন না যে প্ল্যাটফর্ম Facebook, YouTube সবকিছু সার্ভিসটাই আমরা দেওয়ার মোটিভ রাখছি যে ২০ থেকে ৩০ জন এন্টারপ্রেনিউর যারা নতুন শুরু করতে যাচ্ছে, যাদের আইডিয়া ইউনিক, তাদের আমরা নিজেদের উদ্যোগে আমরা আমাদের প্ল্যাটফর্ম শেয়ার করব। শেয়ার এজ ইন তাদের জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম থাকবে। তারা ওই প্ল্যাটফর্মের থ্রুতেই তাদের বিজনেস করতে পারবে। আমরা এখান থেকে হ্যাঁ, কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের এখান থেকে লাভটা কি হচ্ছে? আমরা কোনো ডেভেলপমেন্ট চার্জ রাখবো না। বাট তারা যে বিজনেসটা করতেছে হয়তোবা আমরা তাদের বিজনেস থেকে কিছু একটা পার্সেন্টেজ আমাদের জন্য থাকবে। এটা আমাদের ডিসকাস করেই স্যার আমরা সবকিছু ঠিকঠাক করব। আরেকটা কথা যেটা স্যার আপনি বলছেন যে ইনভেস্টর বা ফান্ডিং, হ্যাঁ, অবশ্যই স্যার আমরা ইনভেস্টরের জন্য ইন্টারেস্টেড। বাট স্যার আমাদের কোম্পানির বয়স তো স্যার প্রায় ১.৫ বছরের মতো হয়ে গেছে। আমরা স্যার এখন পর্যন্ত ঐরকম আমাদের কাছ থেকেই যে এরকম ফান্ডিংটা রাইজ হইছে এটা দিয়েই করছি। বাট স্যার আমি যখন এটা বিগার চিন্তা করি তখন স্যার এখানে ইনভেস্টরের কথাটা চলে আসে। আমারও এরকম অনেক ফ্রেন্ড আছে, জুনিয়র আছে, সিনিয়র আছে যারা পার্টিকুলার কিছু স্কিল নিয়ে কাজ করে। যেমন স্যার মনে করেন ফ্রন্ট এন্ড নিয়েই কাজ করতেছে বা ব্যাক এন্ড নিয়েই কাজ করতেছে। এখন সে যদি আমাকে বলে যে, "ভাই আমাকে একটা কাজ দাও।" আমি কিন্তু যদি আমার কাছে প্রজেক্ট থাকে আমি কিন্তু তাকে কাজ দিতে পারবো। কিন্তু একটা কাজ করার জন্য কিন্তু স্যার একটা পারফেক্ট এনভায়রনমেন্ট দরকার। তো যদি আমরা ইনভেস্টর খুঁজি তাহলে আমাদের স্যার বেসিক যেটা নিড সেটা থাকবে স্যার একটা অফিস সেটআপ, অফিসের স্যার ইকুইপমেন্ট সেটআপ অ্যান্ড স্যার কিছু ক্যাপিটাল যাতে করে স্যার আমরা আমাদের যারা এমপ্লয়ি থাকবে তাদের মিনিমাম ১.৫ থেকে ২ বছরের সেলারি কভারেজ পাই। এটা আমাদের একটা স্যার মানে ইনিশিয়াল চিন্তাভাবনা আছে। এখন স্যার হোপফুলি পেলে তো ভালো, না হলে স্যার আমরাই থেকে যাবো। আজ থেকে হয়তোবা ২ বছর পর এমনও হতে পারে আমাদের ক্যাপাবিলিটি বেড়ে গেছে। আমরাই তখন স্যার অফিস সেটআপ করতে পারবো। এটাই আরকি স্যার। ধন্যবাদ মুশফিক। তোমার ফুল জার্নিটা সম্পর্কে জানলাম। আর তোমাদের আসলে প্ল্যানটাও অনেক ভালো। যে তোমরা আসলে আমাদের মানে মূল টার্গেট কিন্তু এইটাই যে আমরা মানে আমার মূলত এটাই টার্গেট যে মানে আমরা যাতে নতুন স্টার্টআপ গুলা বা উদ্যোগগুলোকে আমরা যাতে সাপোর্ট করতে পারি। আর তোমরা এক্সাক্টলি এই কাজটাই করতে চাচ্ছ। আসলেই ফার্স্টে এই অ্যাপ বানানো বা ওয়েবসাইট বানানোতে অনেক বেশি চলে যায়। কিন্তু তোমরা যদি এই সাপোর্টটা দাও একটা ছোট পার্সেন্টেজের বিনিময়ে, তাহলে কিন্তু ব্যাপারটা মানে সবার জন্যই অনেক ভালো মানে একটা উইন-উইন সিচুয়েশন হবে। যাক, খুব ভালো লাগলো তোমার ফুল জার্নিটা শুনে। আর তোমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষ করার আগে জাস্ট তুমি
মানে যারা নতুন শুরু করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি তোমার কোনো অ্যাডভাইস থাকে তাহলে একটা অ্যাডভাইস দাও। স্যার আপনাকেও ধন্যবাদ স্যার আমাকে ইনভাইট করার জন্য। আ স্যার অ্যাডভাইস হিসেবে একটাই অ্যাডভাইস দিতে পারি স্যার যে যেহেতু আ আমরা ব্র্যাক ইউনিভার্সিটি বিলং করি, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আ কারণ এখন যে কমিউনিটিটা স্যার আমার বিল্ড আপ হচ্ছে মেক্সিমাম যারা আছে ওরা স্যার ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো তাদের জন্য আমি একটা কথা বলব যে আ শুরু করতে হবে যেকোনো একটা পার্টিকুলার স্কিল থেকে শুরু করতে হবে। যেই স্কিলটা একাডেমিক ইয়াতে নাই। ওই স্কিলটা থেকে আস্তে, আস্তে গ্রো করতে হবে। যখন একটা স্কিল আমি শিখে ফেলবো, তারপরে আমার বাকি যে স্কিলগুলা, এগুলো হয় আমাকে অন্য কেউ শিখাবে, আমার টিমমেট শিখাবে, নয় আমি দেখতে, দেখতে শিখে যাবো। অ্যান্ড এখন কোর জিনিসটা এমন হয়ে গেছে, মানুষের থেকে এআই খুব ভালো কোড করতে পারে। তো অনেক সময় আমরা এআই থেকে কোডের হেল্প নিয়েও অনেক কাজ করি। তো এআই জিনিসটা অনেক ইজি করে দিচ্ছে। তো এআই থাকলে এআই এর হেল্প নিতে হবে। কিভাবে কাজগুলো হয়, ডট গুলো কিভাবে ফিল আপ হচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে মনে হয় যে আমরা একটা যেটা চাচ্ছি এরকম কিছু একটা করতে পারবো। ধন্যবাদ মুশফিক। খুবই ইম্পোর্টেন্ট একটা কথা বলছো। আসলেই মানে আমাদের এই এআই এর যুগে আসলে আমাদের মানে ওয়েট করাটা একটা বোকামি ছাড়া কিছুই না। আমাদের উচিত মানে যত দ্রুত সম্ভব মাথায় যেই প্ল্যানটা আছে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। তাই না? হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ মুশফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ স্যার। আশা করি তোমার এই উদ্যোগটা সফল হবে। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে আপনারা যারা যেকোনো ধরনের মানে ওরা যে জাস্ট এখন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করতেছে তার মানে এই না যে ওরা জাস্ট একটা জিনিস নিয়েই কাজ করে। ওরা যেহেতু একটা সফটওয়্যার কোম্পানি তাই আপনারা যদি আপনাদের ওয়েবসাইট বা অ্যাপ বানাতে চান তাহলে অবশ্যই মুশফিকের সাথে যোগাযোগ করবেন। আমি মুশফিকের কনট্যাক্ট ইনফরমেশনটা শেয়ার করে দিব। আর সবার প্রতি আমার আসলে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা যাতে আমাদের এই দেশীয় স্টার্টআপ গুলোকে বা ইয়াংদেরকে আমরা যাতে সবসময় সাপোর্ট করি। কারণ মানে ভবিষ্যতে কিন্তু এই দেশটা ওদের হাতেই যাবে। তাই ওদেরকে আমরা এখন যেভাবে মনোবল দিব, যেভাবে সাপোর্ট করব, ভবিষ্যৎ দেশটা সেরকম মানে মনোবলের দিক দিয়ে ঠিক তেমনই শক্তিশালী হবে। তাই আমি সবার কাছে একটাই আশা করব, আপনারা আপনাদের পরিচিত মানুষদেরকে মানে যারা কোনো কিছু শুরু করতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।